আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আজকের অ্যাডোবে ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি স্টাইলিশ রেট্রো লোগো তৈরি করতে হয়। এজন্য প্রথমেই আমরা এলিপস টুল সিলেক্ট করে কিবোর্ডে শিফট চেপে ধরে ক্যানভাসে একটি বৃত্ত আঁকবো। এবার স্কেল টুলে ডাবল ক্লিক করে এখানে 80% লিখে কপিতে ক্লিক করব। এবার ভিতরের বৃত্তটি সিলেক্ট থাকা অবস্থায় আবারও স্কেল টুলে ডাবল ক্লিক করে এখানে 95% লিখে কপিতে ক্লিক। এবার বাইরের দুটো বৃত্তকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথে ক্লিক করব এবং ফিল কালার কালো করে দেব, স্ট্রোক কালার নান করে দেব। এবার আমরা স্টার টুল সিলেক্ট করে ক্যানভাসে ক্লিক করব এবং রেডিয়াস 1 এ 150 এবং রেডিয়াস 2 তে 100 লিখে পয়েন্ট দেব 20 এবং ওকে ক্লিক করব। এবার কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এখান থেকে এই বৃত্তটিকে টেনে বাইরে নিয়ে যাব এবং যখন আমাদের বাইরের প্রান্তগুলো মোটামুটি স্মুথ হবে তখন আমরা কন্ট্রোল এবং মাউস ছেড়ে দেব। এবার এটির স্ট্রোক কালার অন রেখে ফিল কালার অফ করে দেব। এই অবজেক্টটিকে আমাদের আগের তৈরি করা বৃত্তের বাইরে রাখবো এবং এটিকে কিবোর্ডে শিফট চেপে ধরে একটু বড় করব। এটিকে এমনভাবে রাখবো যাতে আমাদের আগের বৃত্ত এবং এই অবজেক্টটির মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে। সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমরা অ্যালাইন প্যালেট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এবার সবচেয়ে ভিতরের বৃত্তটিকে সিলেক্ট করে স্কেল টুলে ডাবল ক্লিক করব এবং এখানে 140% লিখে কপিতে ক্লিক করব এবং এটির ফিল কালার অফ করে দেব। এবার আবারও ভিতরের বৃত্তটিকে সিলেক্ট করে স্কেল টুলে ডাবল ক্লিক করব এবং এখানে 95% দিয়ে কপিতে ক্লিক করব। এবার সবচেয়ে ভিতরের নতুন বৃত্তটি সিলেক্ট থাকা অবস্থায় মেনু বারের ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং তারপর জিগজ্যাগে ক্লিক করব। এখানে সাইজে আমরা 2 লিখব এবং রিজিয়স ফর সেগমেন্টে 30 লিখব এবং পয়েন্টস স্মুথ ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। এবার আমরা আমাদের লোগোর ভিতরে লেখাগুলো লিখব। এজন্য টেক্সট টুল সিলেক্ট করে ভিতরে ক্লিক করব। আমি লেখার জন্য লবস্টার 2 বোল্ড এই ফন্টটি ব্যবহার করব। আমরা আমাদের ইচ্ছে মতো ফন্ট দিয়ে লেখাগুলো লিখতে পারি। এখানে আমি এরিয়াল ফন্ট ব্যবহার করব। এবার আমরা সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে অ্যালাইন প্যানেল থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এবার আমরা স্টার টুল নেব এবং ক্যানভাসে ক্লিক করে রেডিয়াস 1 এ 6, রেডিয়াস 2 তে 4 এবং পয়েন্টসে 5 লিখব। এবার এই স্টারকে এখানে মাঝামাঝি অবস্থানে বসাবো। এটাকে কপি করে নিচেও দিতে পারি আমরা। আমরা বাইরের দুটো অবজেক্টকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করব এবং এগুলোর ফিল কালারও কালো করে দেব। ব্যাস, হয়ে গেল আমাদের রেট্রো লোগো। আমরা ইচ্ছে করলে লোগোর কালার বা বিভিন্ন ডিজাইন চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এই লোগোটিতে এখন ধূসর রং ব্যবহার করব। এবার আমরা একটি ব্লার করা ছবির উপরে এই লোগোটি বসিয়ে দেখব কেমন হয়। এজন্য আমরা মেনু বারের ফাইল থেকে প্লেসে ক্লিক করব এবং ইচ্ছেমতো একটি ছবি সিলেক্ট করব। আমরা এই ছবিটি সিলেক্ট করে অবজেক্ট থেকে রাস্টারাইজে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এবার ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় মেনু বারের ইফেক্ট থেকে ব্লার, তারপর গাউসিয়ান ব্লারে ক্লিক করব এবং এখানে ইচ্ছেমতো একটা ফিগার লিখে ওকে ক্লিক করব। এভাবে আমরা স্টাইলিশ রেট্রো লোগো তৈরি করতে পারি। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।